ফার্স্ট আমরা কি করলাম, নতুন একটা পেজ নিলাম, কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ, এখানে আমরা ইঞ্চি নিলাম, সবাই এখানে মনোযোগ এখানে থাকবে, 11x11, রেজুলেশন কত 300, আর কালার মোডটা সবসময় আমরা এখানে কি রাখবো 8 GB। ওকে, তো আমাদের এখন এখানে লেয়ার কি আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা যদি এখান থেকে কোনো শেপ নিলাম, শেপ নেওয়ার পর যেই টুলটা নিলাম সেই টুলের মেনুটাকে আমার উপর শো করছে না, তো যখন আমরা কাজ করবো আমাদের এখানে খেয়াল রাখতে হবে এখানে আমাদের কি লেখা আছে। শেপ থাকলে আমরা কাজ করব না, আমরা কি নিয়ে কাজ করব, পাথ। এখানে ক্লিক করে কি নিয়ে নিব, পাথ। যদি শেপ থাকে তাহলে কি বক্স থাকলে বক্সে অটোমেটিক কালার চলে আসবে, আমরা শেপ নিব না, আমরা নিব কি বক্স মানে পাথ। তো লেয়ার কি নিছি, এই লেয়ার না নেওয়া অবস্থায় যদি আমরা বক্স থাকি বক্স তো হবে, প্লাস কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল ডিলিট দিলে তো কালার আসে, ডিসিলেক্ট করলাম এটা। এখন যদি আমরা মুভ টুল নিয়ে টান দিই, এটা কি মুভ হয়, কেন মুভ হয় না, লেয়ার সিলেক্ট নাই। আচ্ছা, তাহলে আমরা যখন ফার্স্ট কাজ করব আমরা কি নিয়ে নিব, একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার আসছে। এখন আমরা যখন বক্স নিব খেয়াল রাখতে হবে কি লেখা আছে, পাথ। এখন আমরা এখান থেকে একটা বক্স রাখলাম, বক্সের মধ্যে আমরা একটা কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম। ওকে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ডিলেট হয়েছে। সিলেক্ট বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি। কাজ শেষ না, কাজ শেষে আমরা কি নিব, মুভ টুল। মুভ করা যায়, ছোট বড় করতে চাইলে কন্ট্রোল টি, ছোট বড় করতে পারবো, পারবো, এন্টার। এখন আমরা একটা বল আঁকবো, এটার ভিতরে একটা কি আঁকবো, বল। একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার আসছে। এখন আমরা এখান থেকে আমরা আরেকটা ওভেল নিলাম, ইলিপস টুল। এখানে কি লিখতে হবে, পাথ। একটা বল আঁকলাম যতটুকু প্রয়োজন, কন্ট্রোল এন্টার হয়েছে। অল্টার ডিলেট, অল্টার ডিলেট দিলে ফরগ্রাউন্ড কালার আসবে, আর কন্ট্রোল ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। যেরকম আমরা অল্টার ডিলেট দিলাম, কোন কালারটা আসছে, লাল আসছে না, কেন লাল আসছে, কারণ অল্টার মানে উপরটা আসছে, আর কন্ট্রোল দিলে নিচেরটা আসবে। আমরা এতদিন কি দিছি, কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা আসবে, আর যদি আমরা অল্টার ডিলেট দিই তাহলে আমার ফরগ্রাউন্ড কালার যেটা সেটা আসবে। এখন আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, হয়েছে। বলটা কোথায়, উপরে নাকি নিচে, উপরে উপরে। যদি আমার এরকম হইতো বলটা, নিচেটা করে দেন। বলটা এখন নিলে কোথায় যায় দেখেন তো, নিচে যায় না, কেন নিচে যায়, বাইকে অনেক বিজি, অনেক বিজি আপনি, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এখন বলটা যদি নেই কোথায় আসে, নিচে, কেন নিচে আসে, লেয়ারটা নিচে, আর লেয়ার ওয়ান যেটা সেটা কি উপরে। তো লেয়ার ওয়ানটাকে যদি আবার চাপ দিয়ে ধরে নিচে ছেড়ে দেই তাহলে কি নিচে গেল, বুঝতে পারছি। লেয়ার উপর নিচে থাকলে উপর নিচে হবে। এখন আমরা এটা বসালাম, লালটাকে সিলেক্ট করে বসালাম। এখন যদি আমরা আরেকটা লেয়ার নিই, আবার কিছু আঁকলাম এখান থেকে আমরা, হয়েছে। কন্ট্রোল এন্টার, কালার চুজ করলাম এখান থেকে, ওকে, কন্ট্রোল ডিলেট। কোথায় আসছে এটা, নিচে, কেন, লেয়ার নিচে, ডিসিলেক্ট করে দিলাম এটা। লেয়ার যদি উপরে লাগে তাহলে লেয়ারটাকে চাপ দিয়ে উপরে নিয়ে ছেড়ে দিলাম, হয়েছে। পারবো, যে লেয়ার প্রয়োজন না সে লেয়ারে রাইট বাটন ক্লিক করে ডিলেট লেয়ার দিলে ডিলেট হয়ে যাবে, বুঝছি। এখন যদি আমরা এই পতাকাটা যদি মুভ করি তাহলে কোনটা মুভ হয়, একটা মুভ হয় না। আমি যদি দুইটা একসাথে মুভ করব তাহলে কন্ট্রোল চাপ দিয়ে আবার লেয়ার সিলেক্ট করতে হবে, এখন আমরা মুভ করতে পারবো। এখন আমার পিছনে এই বক্সের কালারটা কি আছে, সবুজ। আমি যদি সবুজটা একটু লাইট আছে, আমি আরেকটু ডিপ কালার করব, তাহলে কিভাবে, কন্ট্রোল চেপে ধরে
এই লেয়ারের যে থাম্বলটা আসছে এই থাম্বলের মধ্যে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে যখন থামে ক্লিক করলাম তখন আমার কি হয়ে গেল, বক্সটা সিলেক্ট হয়ে গেল না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার যদি চেঞ্জ করি, কালার চেঞ্জ হবে। সেরকম কালার প্রয়োজন ডিলেট, সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট হয়েছে, বুঝতে পারছি, কন্ট্রোল ডি।